আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন বিকাল 3টা বাজে আর আপনাদের ভাইয়া বাজারে গিয়ে কিছু সবজি, তরকারি এবং এই 2 রকমের মাছ কিনে এনেছে। এখন মাছগুলোকে আমি মালসার মধ্যে ঢেলে নিলাম, নিয়ে এখন মাছগুলো ভালো করে কুটে নেব। যে সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করি ভালো লাগবে। এখন ধান কাটার মৌসুম আর কৃষকেরা মাঠে মাঠে ধান কাটা নিয়ে ব্যস্ত। আপনাদের ভাইয়াও কয়েকজন লোককে নিয়ে ধান কাটা শুরু করে দিয়েছে। তাদেরকে আমি ক্যামেরার সামনে আনিনি, শুধু আপনাদের ভাইয়াকেই দেখালাম। আর প্রতিদিনই আমাদের বাড়িতে যেহেতু অনেক করে লোকজন থাকবে, তাদের যখন ধান মাড়াই এবং ধান কাটা এগুলোর কাজে আমরা নিয়েছি, তাদেরকে প্রতিদিনই আমাদেরকে খেতে দিতে হবে। সেই জন্য আপনাদের ভাইয়াকে দিয়ে বাজার করিয়ে আনিয়েছি। আপনাদের ভাইয়া বাজারে গিয়ে 2 ধরনের মাছ, মাংস, সবজি, তরকারি, মশলাপাতি এগুলো কিনে এনেছে। কারণ ধান কাটা লেগে গেলে তো সময় পাবে না, সেই জন্য আগে থেকেই বাজারগুলো করে রাখলাম। প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এবার এখন আবারও 2-3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে এখন মাছগুলো আমি প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব। আজকে রান্না করব না, আগামীকালকে সকালে উঠে রান্না করতে হবে। এদিকে মাছগুলো ফ্রিজে রেখে আমি সবজি তরকারিগুলো এভাবে সবই বের করে নিয়েছি। আর সবজিগুলো এখনই ফ্রিজে ঢোকাবো না, এগুলো বাইরে রেখে একটু পানি শুকিয়ে নেব, নইলে খুব দ্রুতই পচে যাবে। আপনাদের ভাইয়া এখানে পেঁয়াজ রসুনগুলো ঢেলে দিচ্ছে। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে। আমার যেহেতু বাচ্চা 2টাই ছোট, ওরা তো এখনও কাজের মতো হয়ে ওঠেনি, তাই আমি একা যখন পারি না তখন আপনাদের ভাইয়া সংসারের অনেক কাজই আমাকে করে দেয়। আপনাদের ভাইয়া সরিষা দিয়ে তেল ভাঙিয়ে এনেছে। সরিষাগুলো আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে রেখেছিলাম আর আপনাদের ভাইয়া সকালে সরিষাগুলো মিলে রেখে এসেছিল। আর এই যে বাজারেও করে এনেছে আর সরিষা দিয়ে খাঁটি সরিষার তেলও ভাঙিয়ে এনেছে। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন আমাদের বাড়িতে সরিষা মালা হয়েছিল। এই ভিডিওটি ঠিক আজকে সকালের ভিডিও। আপনাদের ভাইয়া মাঠে যেয়ে এই যে আমাদের মাঠের ধানগুলো কাটছে। আপনাদের ভাইয়ার সাথে ওই সাইডে আরও অনেকজন আছে, কিন্তু তাদেরকে তো ক্যামেরার সামনে আমি দেখাতে পারছি না। সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আপনাদের ভাইয়াকে আমি দেখালাম। এদিকে আপনাদের ভাইয়ারা ধান কাটছে আর আমি যে রান্না করে নিচ্ছি, কারণ অর্ধেক ধান কাটা হলে ওরা সবাই বাড়িতে খেতে আসবে। আমি প্রথমে পুঁইয়ের শাক ভাজি করে নিচ্ছি। পুঁইয়ের শাকগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে আমি সিদ্ধ করে তেলের উপর বাগার দিয়ে এইভাবে ভাজি করি, আর আমার কাছে এইভাবে ভাজি করলে অনেক ভালো লাগে। আর এদিকে পটল আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এগুলো মাছ দিয়ে রান্না করব। ভাজিটা হয়ে গিয়েছে, এখন ভাজিটা নামিয়ে নিচ্ছি। এদিকে তরকারি রান্না করার জন্য কিছু মশলা বেটে নিচ্ছি। জিরা, রসুন, পেঁয়াজ এগুলো আমি বেটে নিচ্ছি। আর শুকনো মরিচটা আমি সবসময় গুঁড়া মশলাটাই খাই, কারণ শুকনো মরিচ বাটতে গেলে আমার হাতে অনেক ঝাল লাগে। সেজন্যই আমি ঝালের গুঁড়াটাই তরকারিতে ব্যবহার করি। সময়তে কাঁচা ঝালও দিই, কিন্তু বেশিরভাগই গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটাই ব্যবহার করা হয়। মশলাগুলো বেটে এবার উঠিয়ে রেখে আমি মাছগুলো কড়াইতে ভেজে নিয়েছি। প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে মাছগুলো পাতিয়ে দিয়েছি। অনেক সময় রান্না করতে করতে খেয়াল থাকে না, আমি হয়তো ভাবি যে ক্যামেরাটা অন করেছি, তখন আর দেখি যে ক্যামেরা অন হয়নি। যখন মাছটা দিই তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। এখন মাছগুলো ভেজে উঠিয়ে রেখে ওই একই কড়ার ভিতরে কিছুটা পেঁয়াজ ভেজে নেব। তারপরে মশলাগুলো সব দিয়ে কষিয়ে তরকারিটা ভালোভাবে রান্না করে নেব। আর প্রতিদিনই তো আপনাদেরকে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করি। আমি যে খুব একটা ভালো রান্না করি সেটা আপনাদেরকে দেখাই না, আমি কিভাবে রান্না করি বা আমার রান্না স্টাইলটা কেমন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমার প্রিয় আপুরা আমার চেয়েও অনেক ভালো রান্না করতে পারেন, কিন্তু
আমিও হয়তো অনেক সময় আমার প্রিয় আপুদের ভিডিও দেখে তাদের কাছ থেকেও রান্না শিখি এবং আমিও তাদের মতন ভালো করার চেষ্টা করি। আমি কতটুকু ভালো রান্না করি জানি না, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আমার এই সাধারণ গ্রামীণ জীবনে রান্না বাড়া কাজকর্ম আমার প্রিয় ভাই আপুদের মাঝে কেমন লাগে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে বলে যেও। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। তোমরা যদি আমার ভিডিওতে কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কী করে আমার আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওগুলো কতটা প্রিয়। যদি খারাপও লাগে তবুও জানাতে পারো। তোমাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে তো আমার এগিয়ে যাওয়া। তোমাদের কমেন্টগুলো পেলে আমার কাছে অনেক ভালো লাগে আর নতুন ভিডিও তৈরি করতেও উৎসাহ পাই। সেজন্যই প্রতি ভিডিওতে তোমাদেরকে আমাকে একটা করে কমেন্ট করার জন্য অনুরোধ করছি। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু ছোট হোক আর বড় হোক আমাকে কিন্তু কমেন্ট করবা, তাহলে আমার আপু ভাইয়াদের নামগুলো আমি অনেক সময় নিতে পারবো আমার ভিডিওর মধ্যে। রান্নাবাড়া শেষ করে সবাইকে অফ ক্যামেরায় আমি খাইয়ে দিয়েছি। তাদেরকে আমি খাওয়ানোর সময় আর ভিডিও করিনি। তারপরে যখন সবাই খেয়ে দিয়ে মাঠে চলে গিয়েছে তখন আমি শরবত বানিয়ে নিচ্ছি। এখানে একটা লেবু কেটে দিলাম আর কিছু চিনি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে স্বাদ মতো লবণ দেব, দিয়ে আমি এগুলোকে একটা শরবত তৈরি করে নেব। এই শরবতটা নিয়ে মাঠে আপনাদের ভাইয়াকে দিতে যাব। মাঠটা তো আমাদের বাড়ির পাশে, বেশি তো একটা দূর না। শরবতটা দিয়ে এসে আমার সংসারে আরও কিছু কাজকর্ম আছে সেগুলো করে নেব। এখন ছাগলটা বেঁধে দিয়ে এসে খোলরটা লেপে নেব। দুদিন পরে আমাদের বাড়িতে ধান চলে আসবে। আজকে ধানগুলো কাটছে আর দুদিন শুকানোর পরে ধানগুলো এনে এই খোলার উপর রাখা হবে। আর এই জায়গাটা আমাদের বাড়ির সামনে। এখন আমি পানি আর গোবর একসাথে মিশিয়ে এভাবে ঝাঁটার সাহায্যে খোলারটা লেপে দিচ্ছি। প্রতিবার ধান ওঠার আগে খোলার বাড়ি লেপা পোছার কাজ আমার শাশুড়ি মাই করেন, তো আজকে আমি একটু লেপে নিচ্ছি। সবসময় তো শাশুড়ি মা করলে হবে না, নিজেদেরও তো শিখতে হবে। সেজন্যই আমিও এভাবে গোবর দিয়ে লেপা অভ্যাস করছি। এদিকে আমার শাশুড়ি মা ছাগলকে পানি খাইয়ে চলে এসেছে। এখন আমাকে বলছে তুমি গোবর আর পানি এনে দাও, আমি খোলারটা লেপে দিচ্ছি। এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা দেশ বিদেশ দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।
আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।